রফিকুল আলম সম্পর্কে বলার দায়িত্ব চলে আসলো আমার উপরে। তো ঘরের মানুষ কি বলবো, যাই বলি যেটাই বলি হয় বেশি হয়ে যাবে, না হয় হয়তো মনে হবে যে কম বলে ফেললাম তার সম্পর্কে। যেটা বলবো যে আপাদমস্তক একজন ভদ্র মানুষ, প্রচণ্ড ভদ্র মানুষ, সফট স্পোকেন মানুষ, কিন্তু মাঝে মাঝে রেগে গেলে সেটা হয়, সবারই হয়। রাগ আছে, একদম রাগ নেই তা না, রাগ আছে। আর খুব শান্তিপ্রিয়, প্রচণ্ড শান্তিপ্রিয়। আর সংসারেই থাকতে চায় উনি সবসময়, মনে হয় যেন ঘরে থাকলে ওনার শান্তি, বাইরে মানে কাজ ছাড়া বাইরে খুব একটা থাকে না, ঘরটাই পছন্দ করে। আর রফিকুল আলমের তো অনেক অনেক বিখ্যাত গান আছে, যেগুলো গান আমারও ভীষণ প্রিয়। যেমন আমার প্রথম পছন্দের গান সত্যদার সুরে, শামসুর রহমান সাহেবের লেখা, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। ভীষণ গানটার মধ্যে মানে যেভাবে আবেগ দিয়ে গিয়েছে রফিকুল আলম, আমার মনে হয় না এই গানটা রফিকুল আলম ছাড়া আর কেউ গাইতে পারতেন। তো অসম্ভব সুন্দর সুন্দর গান আরও আছে, যেমন বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। এরকম অসংখ্য গান আছে যেগুলো রফিকুল আলমকে কালজয়ী করে রাখবে সবসময়। আর যেটা বলতে চাই যে নেশা একটা আছে, অন্য কোনো নেশা নেই, মাছ ধরার নেশা, প্রচণ্ড মাছ ধরার নেশা। মানে যখন গরমকাল আসে তখন কালো হয়ে যায় চেহারা, মানে খুব বাজে লাগে, কিন্তু মাছ ধরার প্রচণ্ড নেশা। তো এই নেশাটা ঠিক আছে, আমিও কিছু বলি না, ভালো, খারাপ না। আর রান্না করতে ভীষণ পছন্দ করে, মাঝে মাঝে রান্না করে, এবং উনি যখন রান্না করবে কেউ রান্নাঘরে থাকতে পারবে না, মানে আমাদের কাজ শেষ হলে সে রান্না করতে ঢুকবে, কিছু একটা রান্না করবে, তার পছন্দের জিনিস পছন্দ আমরা যেগুলো খাই। ইভেন ঈদের দিনও হয়তো খুব খুশি হবে আর কি যদি তাকে ছোট মাছ, শাক, ডাল এগুলো দেওয়া যায়, ডিম ভাজি তার ভীষণ প্রিয়, এগুলো খেতে পারলে খুব খুশি। কিন্তু আমার ছেলের অত্যাচারে সেটা আমরা ঈদের দিন দিই না, বাট অন্য সময় তার খুব প্রিয় হলো ডিম ভাজি, 2 বেলা ডিম ভাজি করতেই হবে তার খাওয়ার মধ্যে, এগুলোই। আর মুড়ি খুব প্রিয়। আর যেটা বলবো রফিকুল আলমকে, অনেক বেশি ভুলে যাও তুমি, ইদানিং এখন অবশ্য কমেছে, এই গল্প সারা দেশবাসী জানে, আর এই প্রসঙ্গে আসতেই চাই না। আমি আশা করি তার কাছ থেকে দেশ, জাতি আর আমি আরও অনেক ভালো গান পাবো, অনেক ভালো গান পেতে চাই। রফিকুল আলমকে সবসময় দোয়া করি, সবসময় আশা রাখি সে আরও অনেক ভালো গান গাইবেন। কি বলবেন? না, ও তো শুধু আমাদের একই পরিবারভুক্ত মানুষ বলে নয়, আমার স্ত্রী, জীবন সঙ্গিনী শুধু নয়, ও তো আমার কাছে একজন অত্যন্ত গুণী শিল্পী এবং প্রিয় শিল্পী। এবং স্বাধীনতার পর যে নতুন একটা সাবিনা ইয়াসমিন, তখন তো রুনা আপা আসেননি, ফেরদৌসী আপা, এই ফিমেল আর্টিস্টদের মধ্যে একটা নতুন ধারা তৈরি করতে পেরেছিল। এবং তার সঙ্গে পরিচিত হওয়ার সূত্র কিন্তু ওইটাই, গান। চড়া পিক নোটে গান গাইতে পারে, খুব সাবলীল গান গাইতে পারে, উচ্চারণ খুব ভালো ছিল, এখনও আছে তাই উচ্চারণ। তো সেটাও একটা কারণ। ফলে আমার ও যতখানি না আমার স্ত্রী, সহধর্মিণী, তার থেকে অনেক বেশি একজন শিল্পী, আমার প্রিয় শিল্পী।